নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে করব ডিম দিয়ে। এই তরকারি থাকলে রুটি পরোটার সাথে কি খাবেন সেটা আর ভাবতেই হবে না। আসুন দেখে নেওয়া যাক। আমি 4খানা ডিম নিয়েছি, ভালো করে ধুয়ে টুয়ে সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিলাম। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। ছাড়ানো ডিমগুলি আমি খুব হালকা করে ভেজে নেব, খুব হালকা, একদম বেশি ভাজার দরকার নেই। হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই 4খানা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা বড় বড় করে কেটে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। খুব বেশি না, 3-4টে কাজু বাদাম আর 3-4টে কিশমিশ দিলেই হয়ে যাবে। ওটাও একটু আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 1/2 চামচ জিরে আমি দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। মশলা ভাজা হয়ে গেছে, একেবারে সরাসরি মিক্সিং জারে আমি তুলে নিচ্ছি। ওখানেই ঠান্ডা হয়ে যাবার পর অল্প একটু তিল দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসব। তার গ্যাসে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল হালকা গরমও হয়ে গেছে। যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। কাজু বাদাম আছে, বসে যাবে না হলে, সবসময় নাড়তে থাকবেন। লবণ, হলুদ দুটোই আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি কেটে রাখিনি, ভালো করে ধুয়ে একেবারে কড়াইতেই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে যাক, তারপরে জল দেব। একটু টমেটো নরম হয়ে গেছে, এবার ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল লাগবে, আমি সেটা ওই মিক্সি ধুয়েই জলটা দিয়ে দেব। দেখে নিয়েছেন কতটা জল, বেশি জল দেওয়ার দরকার নেই। একটু ফুটিয়ে নিচ্ছি, মিনিট 5 ফুটিয়ে নিলেই গ্রেভিটা খুব মোটা মোটা হয়ে যাবে। চারিধার দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখেছেন, সুন্দর গন্ধও বের হচ্ছে। আর কিচ্ছু দেওয়ার লাগবে না। একটু নাড়াচাড়া করে আমি পরিবেশন করে দেব ডিমের তরকারি। এইরকম একটা ডিমের তরকারি থাকলে রাত্রিবেলা রুটি পরোটার সাথে, লুচির সাথে আর কি কিছু চাই আপনারাই বলুন। তখন অন্য তরকারি ফেলে রেখে এটা খেতেই মন চাইবে। যদি সেভাবে মন চায় তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে।